হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কুক হাউস ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এখন চারদিকে শুধু চলছে ট্রেন্ডিং কাচের ক্ষীর পায়েস। তো আমিও আর দেরি না করে এই রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেছি। আর ভীষণই ভালো হয় এই ট্রেন্ডিং কাচের ক্ষীর পায়েস। তোমরা দেখতে থাকো কি করে আমি এই ক্ষীর পায়েস মানে কাচের ক্ষীর পায়েস করলাম। যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছো আর রেসিপিগুলো দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। এখানে আমি 200 গ্রাম সাবুদানা নিয়েছি। এবার সাবুদানায় অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। একদম কিন্তু অল্প অল্প জল দিতে হবে, একবারে বেশি জল দেওয়া যাবে না। একটু চেপে চেপে মাখিয়ে নিচ্ছি। আর একটু জল লাগবে। ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। এবার 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আর এদিকে আমি হাফ লিটার দুধ জালে বসিয়ে একটা তেজপাতা চিড়ে দিয়ে দিয়েছি। এখানে দুটো তেজপাতা আছে, মাঝখানটা চিড়ে দিয়েছি। দিয়ে নাড়তে থাকতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু কাঁচের পায়েসটা করতে হবে। অনেকটা আমি ঘন করে নিয়েছি। এবার আমুলের গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এক প্যাকেট, ওই যে 10 টাকা দামের প্যাকেটগুলো হয় না, সেই দুধ আমি দিয়ে অনবরত নাড়তে থাকবো যাতে কিনা কোনো লাম্পস না হয়। ঠিক এভাবে নাড়তে থাকবো। আর এবার দিয়ে দিচ্ছি চিনির বদলে গুড়, এটা হচ্ছে তালের গুড়, দিয়ে নাড়তে থাকবো। আর গুড় যখন দেবে, যদি চিনি না দিয়ে গুড় দাও তাহলে কিন্তু দুধটা একটু ঠান্ডা করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঠান্ডা করে নিলে আর দুধ জমে যাবে না। অনেক সময় হয় কি গুড় দিলে দুধটা জমে যায়, আর তুমি যদি একটু ঠান্ডা করে দাও তাহলে জমবে না। আর এদিকে 15 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনাটা তুলে নিয়ে সাবুদানা আর একটু মাখিয়ে নিয়ে তারপর কিন্তু এভাবে বলের আকারে বানিয়ে নিচ্ছি ছোট ছোট করে। আর এখানে কিন্তু আমি সাবুদানা কিছুটা কমিয়ে নিয়েছিলাম। আর যে থালাটা আগে দেখেছিলে সাদা রঙের, সেটা একটু নড়ছিল বলে আমি সরিয়ে অন্য থালায় নিয়েছি। এই দেখো সবগুলো বল তৈরি হয়ে গেল। এর থেকে কিন্তু আরো ছোট ছোট বল বানিয়ে নেওয়া যায়। আমি এই সাইজেরই করেছি। এদিকে দুধ কিন্তু আরো ঘন হয়ে এসেছে। ঠিক এই সময়ে আমি সাবুদানার বলগুলো দুধে ছেড়ে দিচ্ছি। আর এভাবে কাচের পায়েস করলে কিন্তু দারুণ টেস্ট হয়, খুবই ভালো লাগে খেতে। তারপর সাবুদানা দেওয়ার পর, সাবুদানার বলগুলো দেওয়ার পর কিন্তু 5 থেকে 6 মিনিট লো ফ্লেমে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে ট্রেন্ডিং কাচের ক্ষীর পায়েস। আমি এবার তেজপাতাগুলো সরিয়ে নেব।
আর এখানে কিন্তু আমি এলাচ গুঁড়ো দিয়েছিলাম, সেই কথাটা আমি বলতেও ভুলে গেছি, আর ভিডিওটা মনে হচ্ছে মিস হয়ে গেছে। কাচের পায়েস কিন্তু একদম রেডি। এবার নামিয়ে নিচ্ছি। তো কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা? আশা করছি খুব ভালো লেগেছে। আর এখন কিন্তু খুব চলছে এই রেসিপিটা, তো আমিও ট্রাই করলাম। আমি হাফ লিটার দুধে করেছি, তো অল্পই হয়েছে, অল্প করেই করেছি আমি, বেশি করিনি। দেখলে তো কত সহজেই তৈরি হয়ে গেল কাচের পায়েস। এই রেসিপিকে কাচের পায়েসই বলে, এখন ট্রেন্ডিং এ চলছে খুব। প্লিজ তোমরা সবাই এই রেসিপিটি দেখে আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর বাড়িতেও অবশ্যই ট্রাই করবে, ট্রাই করে জানাবে। কিন্তু তোমাদের এক একটা কমেন্ট খুবই দরকারি, খুবই ভালো লাগে কমেন্ট পেলে। একদম কত সহজেই তৈরি হয়ে গেল কাচের পায়েস। এরপর কিন্তু উপর থেকে পেস্তা আর আলমন্ড গুঁড়ো ছড়িয়ে দিতে পারো, আমি না একদম ভুলে গেছি দিতে, পরে মনে হয়েছে, এই জন্য আর দেওয়া হয়নি। তো আজকে এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, টাটা বাবাই।